আজকে আলু দিয়ে সিলভার কাপ মাছের গা মাখা মাখা একটা তরকারি বানাবো। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখো, প্রথমেই আমি কিন্তু কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ, যাতে মাছগুলো যেন তলায় না লেগে যায়। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এদিকে দেখো, বেশ কিছুটা সিলভার কাপ মাছের পিস আমি নিয়ে নিয়েছি। এবার সিলভার কাপ মাছগুলো কিন্তু আমি আগে থেকেই বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার ভালো করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আসলে একটা খুব বড় সাইজের সিলভার কাপ মাছ কিনে এনেছিলাম বাজার থেকে। তো মাথাটা আর কয়েকটা পিস আমি রেখে দিয়েছি, সেটা অন্য দিন করে করব। তো আজকে এই কয়েকটা পিস আমি রান্না করব, তার জন্য এগুলোই নিয়েছি। তো চলো, মাছগুলো এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। অপর পিঠগুলো ওই একইভাবে ভালো করে ভেজে নেব। তো তোমরা সিলভার কাপ মাছ কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে। তো মাছগুলো দেখো, সবগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে আরও কয়েকটা বাকি আছে, যে কটা দিয়েছিলাম সে কটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার বাকি পিসগুলোও একইভাবেই ভেজে নেব। যদি তোমাদের বাড়িতে কোনো দিন সিলভার কাপ মাছ আনো, তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। যাই হোক, মাছগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলটা ঢাইলে নিয়ে আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এবার সিলভার কাপ মাছের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা সাইজ করে, সেইগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে আলুগুলোকে তুলে রাখবো, আর এই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা আমি করে ফেলবো। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। এবার আমি কিন্তু এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করছি, কারণ অনেকগুলোই মাছের পিস রয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু তেলের মধ্যে আগেও একটু নুন দিয়েছি, তাই নুনটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। তো চলো, পেঁয়াজগুলো কিন্তু দেখতেই পাচ্ছ একটু নরম নরম হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি দুটো ছোট ছোট সাইজের টমেটো। বড় সাইজের হলে একটাই দিতাম, টমেটোগুলো একটু মিডিয়াম সাইজের ছিল, যার কারণে আমি দুটো অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। তো এই রেসিপির জন্য পেঁয়াজগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন একদম নরম হয়ে যায়। সে পেঁয়াজ ড্যাং ড্যাং করে ওটা কিন্তু এই সিলভার কাপ মাছের রেসিপিতে একদম ভালো লাগে না। তো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছে, কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে। এবার কিন্তু ভেজে রাখা আলুগুলোও মশলার সাথে এবার একটু কষে নেব। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো গ্রেভিটা অনেকটা গাঢ়ও হয়ে এসেছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি ঝোলের উপর দিয়ে দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি পুরো ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এদিকে দেখো, একে একে মাছগুলো তো আমি দিয়েই দিলাম। এবার সামান্য একটু ফুটে উঠলে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি আর একটু গল্প গরম মশলা অ্যাড করে দিলেই কিন্তু আজকের সিলভার কাপ মাছের একদম মাখা মাখা এই তরকারির রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে লাগছে, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো রেসিপিটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে, এবার এটা ঢেলে নেবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।